ओम शांति 13/4/2024 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে বাচ্চে, বাবা 21 জন্মের জন্য তোমাদের দিল বা তোমাদের অন্তর এই রকম বহলি দেতি হে, মানে আনন্দে ভরে দেয় যে তোমাদের আনন্দ পাওয়ার জন্য মেলা আদিতে যাওয়ার আর দরকারই নেই। তো বাবা 21 জন্মের জন্য আমাদের হৃদয়, আমাদের অন্তরকে আনন্দে এত ভরপুর করে দেয় যে আমাদের আর আনন্দ পাওয়ার জন্য মেলা আদিতে যাওয়ার দরকারই নেই। প্রশ্ন, যে বাচ্চারা এখন বাবার মদতগার হয়, মানে বাবার সহযোগী হয়, তাদের জন্য কোন গ্যারেন্টি আছে? উত্তর, শ্রীমতে রাজধানী স্থাপন করতে যে মদতগার হয় সেই বাচ্চার জন্য গ্যারেন্টি আছে যে তাকে কখনো কাল খায় না। সত্যযুগে রাজধানীতে কখনো অকাল মৃত্যু হতেই পারে না। মদতগার বাচ্চারা বাবার দ্বারা এমন প্রাইজ পায় যে 21 পিঁড়ি পর্যন্ত তারা অমর হয়ে যায়। তো যে বাবার সহযোগী বাচ্চা, সে বাবার থেকে এমন প্রাইজ পায় যে 21 জন্মের জন্য সে অমর হয়ে যায়। ওম শান্তি। তো বানায়া সৃষ্টি চক্র অনুসারে কল্প আগের মতোই শিব ভগবানুবাচ। এখন নিজের পরিচয় তো বাচ্চারা পেয়ে গেছে, বাবারও পরিচয় পেয়ে গেছে। বেহদের বাবাকে তো জেনে গেছো, আর বেহদের সৃষ্টির আদি মধ্য অন্তকেও জেনে গেছো। নম্বরবার পুরুষার্থ অনুসারে কেউ ভালোভাবে জানে যাতে সে আবার বোঝাতেও পারে, কেউ আবার আধা বোঝে, কেউ আবার আরও কম বোঝে। যেরকম লড়াইতেও কেউ চিফ কমান্ডার থাকে, কেউ ক্যাপ্টেন থাকে, কেউ কি হয়। রাজাইর মালাতেও কেউ শাহুকার প্রজা, কেউ গরিব প্রজা, এরকম নাম্বারবার থাকে। বাচ্চারা জানে বরাবর আমরা নিজে শ্রীমতে সৃষ্টিতে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করছি। যত যে মেহনত করবে তত বাবার থেকে সে প্রাইজ পাবে। আজকাল শান্তির জন্য রায় দেনে वाले को भी প্রাইজ মিলতি है। আজকাল শান্তির যে কনফারেন্স হয়, পিস কনফারেন্স, তার জন্য যারা রায় দেয় তারাও প্রাইজ পায়। তোমরা বাচ্চারাও প্রাইজ পাও। वो उनको नहीं मिल सकती। তোমরা যে প্রাইজ পাও সেটা দুনিয়ার মানুষ পায় না। তোমরা বাবার শ্রীমতে নিজের রাজধানী স্থাপন করছো, আর বাইরের যারা প্রাইজ পায় তারা তো অল্পকালের জন্য পায়। আর এখানে আমরা 21 জন্মের জন্য, 21 পিঁড়ির জন্য আমাদের গ্যারেন্টি। সত্যযুগে অল্প বয়সে বা যখন জোয়ান থাকে সেই সময় কাল খায় না। এটাও জানো, না মন না চিত ছিল। আমরা এই রকম স্থান पर आकर बैठे हैं जहाँ तुम्हारे यादगार भी खड़ा है। তাই বাবা বলছে আমরা এই রকম স্থানে এসেছি যেরকম মাউন্ট আবুতে রাজস্থানে, যেখানে আমাদের ইয়াদগারও আছে। আমাদের ইয়াদগার দেলওয়াড়া মন্দির, অচল ঘর, তো যেখানে 5000 বছর আগেও সার্ভিস করেছিলে। এই দেলওয়াড়া মন্দির, অচল ঘর, গুরু শিখর, সদ্গুরু উঁচু থেকে উঁচু তোমরা পেয়েছো সদ্গুরুকে, যার ইয়াদগার বানানো আছে। অচল ঘরের রহস্য তোমরা বুঝে গেছো, সেটা হলো ঘরের মহিমা। তোমরা উঁচু থেকে উঁচু পথ পাও নিজের পুরুষার্থ অনুসারে। এটা হলো ওয়ান্ডারফুল তোমাদের জড়ো ইয়াদগার। সত্যযুগে তোমরা চৈতন্যে এসে বসে আছো। তাই বাবা বলছে বহাহি তুম চৈতন্য মে আকার ব্যাঠে হো। তাই বাবা এখানে বলছে যে দেবী দেবতার সবাই পুজো করছে, যে ইয়াদগার আমাদের বানানো আছে দেলওয়াড়া মন্দিরে, অচল ঘর, গুরু শিখর, সেই মাউন্ট আবুতে আমরা চৈতন্য রূপে এখন বসে আছি। আমরা মধুবনে যাচ্ছি না, তো এগুলো সব হলো রুহানি কারোবার, যেটা কল্প আগেও চলেছিল। তার পুরো ইয়াদগার এখানে আছে। নাম্বার 1 ইয়াদগার। যেরকম কোনো বড় পরীক্ষায় পাশ করে তো তার মধ্যে খুশি, সেই রৌনক আসে। ফার্নিচার পেহরবাইশ কিতনি अच्छी रखते हैं। তাহলে তার যখন কেউ বড় পরীক্ষায় পাশ করে, ভালো চাকরি বাকরি পায়, তার ফার্নিচার, তার আদব কায়দা সব কত ভালো হয়, তার বাড়ির ঘরের জিনিসপত্র কত ভালো থাকে।
তোমরা তো বিশ্বের মালিক হও, তোমাদের সাথে কারো তুলনা করা যায় না। এটাও স্কুল, যে পড়ায় তাকে তোমরা জেনে গেছো ভগবানুবাজ। ভক্তি মার্গে যাকে ইয়াদ করো, পূজা করো, কিচ্ছু জানো না। তাই ভক্তি মার্গে মানুষ যাকে স্মরণ করছে, পূজা করছে, তাদেরকে জানেই না। বাবাই সম্মুখে এসে সব রহস্য বোঝায়, কারণ এই ইয়াদগার সব তোমাদের লাস্টের অবস্থায়। এই যে অচল ঘর, গুরু শিখর, এই যে এই ইয়াদগারগুলো কি আমাদের লাস্টের অন্তিম অবস্থা। এখন রেজাল্ট বেরোয়নি, যখন তোমাদের অবস্থা সম্পূর্ণ হয়ে যাবে তারই ভক্তিমার্গে ইয়াদগার হয়। যেরকম রক্ষাবন্ধনের ইয়াদগার হয়, যখন পুরো পাক্কা রাখি বেঁধে আমরা নিজের রাজ্যভাগ্য নেব, তখনই আবার ইয়াদগার মানায় না। যখন আমরা রাজ্যভাগ্য নিই তখন ইয়াদগারের দরকার হয় না। এখন তোমরা সবাই মন্ত্রের অর্থ বুঝে গেছো। ওম কা अर्थ समझाया है। ওমের অর্থও বাবা বুঝিয়েছে। ওমের অর্থ কোনো লম্বা না, ওমের অর্থ হলো আহম আত্মা মম শরীর। ওম কথার মানে আমি আত্মা, আর এটা আমার শরীর। অজ্ঞানকালেও তোমরা দেহ অভিমানে থাকতে, তখন নিজেকে শরীর ভাবতে। দিন প্রতিদিন ভক্তিমার্গ নিচেই নামতে থাকে, তমপ্রধান হতে থাকে। প্রত্যেক জিনিস প্রথমে শতপ্রধান হয়। ভক্তিও প্রথমে শতপ্রধানই ছিল, যখন এক সৎ শিব বাবাকে ইয়াদ করতে। তো দাপর যুগ থেকে আমরা ভক্তি শুরু করি, তখন ভক্তিও প্রথমে শতপ্রধান ছিল, যখন এক শিব বাবাকে আমরা স্মরণ করতাম। আর তখন ছিল খুব অল্প, দিন প্রতিদিন অনেক বৃদ্ধি হতে থাকে। বিদেশেও বেশি সন্তান पैदा करते हैं तो उनको इनाम मिलता है। बाप कहते हैं काम महाशत्रु। বিদেশে আবার বেশি বাচ্চা হলে তারা সে আবার ইনাম পায়, প্রাইজ। তো বাবা বলে কাম মহাশত্রু। সৃষ্টির অনেক বৃদ্ধি হয়ে গেছে, এখন পবিত্র হও। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন বাবার দ্বারা জেনেছ। সত্যযুগে ভক্তির নাম নিশান নেই। এখন তো কত ধুমধাম, মেলা আদি অনেক হয়, যেটা মানুষ গিয়ে দিল কো বহলায়। তো মেলা আদিতে গিয়ে মানুষ কি আনন্দ করে। তোমাদের দিল তো বাবা এসে আনন্দ দেয় 21 জন্মের জন্য, যেটা তোমরা সদৈব আনন্দ পেতে থাকো। তোমাদের কখনো মেলা আদিতে যাওয়ার খেয়ালও আসে না। কোথাও মানুষ যায় সুখের জন্যই তো। তোমরা কোথাও পাহাড়ে যাওয়ার তোমাদের দরকার নেই। এখানে দেখো কিভাবে মানুষ মারা যায়। মানুষ তো সত্যযুগ, কলিযুগ, স্বর্গ নরক কেউ জানে না। তোমরা বাচ্চারা তো পুরো জ্ঞান পেয়েছো। বাবা এরকম বলে না যে আমার সাথে তোমাদের থাকতে হবে, তোমাকে ঘরবারও সামলাতে হবে। बच्चा जुदा तब होते जब कोई खिटखिट होती है, फिर भी तुम बाप के संग रह नहीं सकते हो, सब शतप्रधान बन नहीं सकते। তাই বাবা বলছে বাচ্চা জুদা তখনই হয় যখন কোনো খিটখিট হয়। তাই বাবা বলছে তুমি বাড়ি ছেড়ে থেকো না, তোমাকে ঘরবাড়ি সামলাতে হবে। তাও তুমি বাবার সঙ্গে এভাবে থাকতে পারবে না, মানে যজ্ঞে সবাই শতপ্রধান হতে পারে না। কেউ শত, কেউ রজ, কেউ তম অবস্থাতেও থাকে, সবাই একসাথে থাকতে পারে না। এটা রাজধানী তৈরি হচ্ছে, যে যত বাবাকে ইয়াদ করবে সেই অনুসারে রাজধানীতে পদ পাবে। মুখ্য কথাই হলো বাবাকে ইয়াদ করা। বাবা নিজে বসে ড্রিল শেখায়, এটা হলো ডেড সাইলেন্স। তোমরা এখানে যা কিছু দেখছো সেটাকে দেখলে হবে না, দেহ সহিত সব কিছু ত্যাগ করতে হবে। তোমরা কি দেখো? এক তো নিজের ঘরকে, আর পড়া অনুসার যে পথ পাও সেই সত্যযুগী রাজাইকেও তোমরাই জানো। যখন সত্যযুগ বা ত্রেতা থাকে না, ত্রেতা থাকে তো দাপর থাকে না। তো যখন সত্যযুগ থাকে তখন ত্রেতা যুগ থাকে না, যখন ত্রেতা যুগ থাকে তখন দাপর থাকে না, যখন দাপর যুগ থাকে তখন কলিযুগ থাকে না। এখন কলিযুগও আছে, আবার সঙ্গম যুগও আছে। ভালে তোমরা বসে আছো পুরানো দুনিয়াতেই, কিন্তু বুদ্ধি দিয়ে তোমরা বুঝছো যে আমরা সঙ্গম যুগী। সঙ্গম যুগ কাকে বলে এটাও তোমরা জানো। পুরুষোত্তম বছর, পুরুষোত্তম মাস, পুরুষোত্তম দিনও এই পুরুষোত্তম সঙ্গমেই হয়। পুরুষোত্তম হওয়ার মুহূর্ত এই পুরুষোত্তম যুগেই হয়। এটা খুব ছোট লিপ যুগ। তোমরা বাজলি খেলো, ডিগবাজি, যার দ্বারা তোমরা স্বর্গে যাও। বাবা দেখেছে কিভাবে সাধুরা অথবা কোনো
কেউ কেউ বাজুলি খেলতে খেলতে যাত্রায় যায়, ডিগবাজি খেতে খেতে। বড় কঠিনাই উঠাতে খুব পরিশ্রম করে তারা সেই তীর্থে যায় যাত্রায়। এখন এতে বাবার ইয়াদে তো কঠিনের ব্যাপার নেই, এখানে এটা হলো যোগ বলের কথা। ইয়াদের যাত্রা কি তোমাদের বাচ্চাদের কঠিন লাগে? নাম তো খুব সহজ রেখেছো, কাহা শুনকার ডর না যায়, সহজ রাজ্য, যাতে কেউ শুনে ভয় না পায়। বলে বাবা আমি যোগে থাকতে পারি না, বাবা আবার হালকা করে দেয়। এটা হলো বাবার ইয়াদ। ইয়াদ তো সব জিনিসেরই হয়। বাবা বলে নিজেকে আত্মা ভাবো, তোমরা বাচ্চা না, তোমাদের বাবা মাসুকও, সব আশিক তাকে ইয়াদ করে। এক বাবা অক্ষরই যথেষ্ট। ভক্তিমার্গে তোমরা মিত্র সম্বন্ধীকে ইয়াদ করো, তাও হে প্রভু হে ঈশ্বর নিশ্চয় বলো। ভক্তিমার্গে আমরা মিত্র সম্বন্ধীকে ইয়াদ করেও হে প্রভু হে ঈশ্বর বলি। শুধু জানো না সে কি জিনিস। আত্মাদের বাবা তো পরমাত্মাই, এই শরীরের বাবা তো দেহধারী। আত্মাদের বাবা অশরীরী, সে কখনো পুনর্জন্মে আসে না, আর সবাই পুনর্জন্মে আসে, তাই বাবাকেই ইয়াদ করে। নিশ্চয়ই সে কখনো সুখ দিয়েছে, তাকে বলা হয় দুঃখকর্তা সুখকর্তা, কিন্তু তার নাম রূপ দেশ কালকে জানে না। যত মানুষ তত কথা, অনেক মত হয়ে গেছে। বাবা কত প্রেম সে পড়ায়, সে হলো ঈশ্বর, শান্তি দেয়, তার থেকে কত সুখ পাওয়া যায়। এক গীতা শুনিয়েই পতিতকে সে পাবন বানিয়ে দেয়। প্রবৃত্তি মার্গ চাই না, মানুষ কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে, তাহলে তো অগুন্তি মানুষ হয়ে যাবে। কত ভুল করে দিয়েছে। এই নলেজ তোমরাই এখন পাও, তারপরে প্রায় লোপ হয়ে যায়। চিত্র তো আছে যার পূজা হয়, যেগুলো চিত্র আছে তার পূজা হয়, কিন্তু মানুষ তো নিজেকে দেবতা ধর্মের ভাবতেই পারে না। যে যার পূজা করে সে সেই ধর্মেরই হলো না। এটা বুঝতে পারে না যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই, তারই বংশাবলী আমরা। কিন্তু এটা বাবাই বোঝায়। বাবা বলে তোমরাই পাবন ছিলে, তারপরে তমপ্রধান হয়ে গেছো, এখন পাবন শতপ্রধান হতে হবে। তো গঙ্গা স্নান করে কি পাবন হবে? পতিত পাবন তো বাবা, সে যখন এসে রাস্তা বলে তবেই তো পাবন হবে। ডাকেও মানুষ ভগবানকে, কিন্তু জানে কিছুই না। আত্মা ডাকে অর্গান দ্বারা যে হে পতিত পাবন বাবা, এসে আমাকে পাবন বানাও। সবাই পতিত, কামচিতায় জ্বলতে থাকে। এই খেলাটাই এইরকম বানানো আছে। তারপরে বাবা এসে সবাইকে পাবন বানিয়ে দেয়। এই বাবা সঙ্গমেই বোঝায়। সত্যযুগে হয় একটা ধর্ম, বাকি সবাই ফেরত চলে যায়। তোমরা ড্রামাকে বুঝে গেছো, যেটা আর কেউ জানে না। এই রচনার আদি মধ্য অন্ত কি, এই রচনার ডিউরেশন কত, এগুলো তোমরাই জানো। দুনিয়ায় তো সবাই শূদ্র, আর তোমরা হলে ব্রাহ্মণ। তোমরাও জানো নাম্বার বার পুরুষার্থ অনুসারে। কেউ গাফিলতি করে তো তার রেজিস্টার দেখে বোঝা যায় যে পড়ায় কম করছে। ক্যারেক্টারে রেজিস্টার হয় না, এখানেও রেজিস্টার থাকা উচিত। এটা হলো ইয়াদের যাত্রা, যেটা কেউ জানে না। সব থেকে মুখ্য সাবজেক্ট হলো ইয়াদের যাত্রা। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। আত্মা মুখ দিয়ে বলে আমি এক শরীর ছেড়ে আর এক শরীর নিই। এই সব কথাই ব্রহ্মা বাবা বোঝায় না। জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা এই রথে বসে শোনায়। বলা হয় গৌমুখ। মন্দিরও এখানেই বানানো আছে যেখানে তোমরা বসে আছো। যেরকম তোমাদের সিঁড়ি আছে সেরকম ওখানেও সিঁড়ি আছে মন্দিরে। তোমাদের এই সিঁড়িতে চড়তে কোনো ক্লান্তি হয় না। তাই আমাদের আমরা যে 84 সিঁড়িতে নিচে নেমে গেছি, সেখান থেকে উপরে উঠতে আমাদের ক্লান্তি হয় না, কিন্তু মন্দিরের সিঁড়িতে তো উঠতে কষ্ট হয়। তোমরা এখানে আসোই বাবার কাছে পড়ে রিফ্রেশ হতে। সেখানে গোরখ ধান্দা তো অনেক থাকে দুনিয়ায়, শান্তিতে শুনতেও পারো না। সংকল্প চলতে থাকে, কেউ যেন দেখে না নেয়, তাড়াতাড়ি ঘরে যাই। বাড়িতে যখন আমরা বাড়ি থেকে সেন্টারে আসি তখন এটাই থাকে, ভয়ে ভয়ে কেউ সেন্টারে আসে যে কেউ যেন দেখে না নেয়, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি যেন, কত চিন্তা থাকে। এখানে কোনো চিন্তা নেই, মানে মধুবনে যেরকম হোস্টেলে থাকে। এটা হলো ঈশ্বরীয় পরিবার।
শান্তিধামে ভাই ভাই থাকে, আর এখানে হলো ভাই বোন, কারণ এখানে পাট বাজাতে হয়, তাই ভাই বোন চাই। সত্যযুগেও তোমরা আপোষে ভাই বোনই ছিলে। তাদের বলা হতো সেই রাজধানীকে অদ্বৈত রাজধানী, মানে অদ্বিতীয়। সেখানে লড়াই ঝগড়া কিচ্ছু হতো না। তোমরা বাচ্চারা পুরো নলেজ পেয়েছো যে আমরা 84 জন্ম নিই। যে যত বেশি ভক্তি করে তার হিসাবও বাবা বলে। তোমরা হলে শিবের অব্যভিচারী ভক্ত, তোমরাই প্রথম ছিলে যারা শিবেরই অব্যভিচারী ভক্তি শুরু করেছিলে। তারপরে বৃদ্ধি হতে থাকে। এগুলো সব ভক্তি। জ্ঞান তো একটাই হয়। তোমরা জানো আমাদের শিব বাবা পড়ায়। এই ব্রহ্মা তো কিচ্ছু জানতো না। যে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ছিল সে এই সময় এখন হয়েছে, তারপরে মালিক হবে। ততোত্তম একজন তো মালিক হবে না, তোমরাও পুরুষার্থ করছো। এটা হলো বেহদের স্কুল। এর ব্রাঞ্চেস অনেক হবে, গলি গলি ঘরে ঘরে এর শাখা হয়ে যাবে। বলে আমি নিজের ঘরে চিত্র রেখেছি, মিত্র সম্বন্ধী আসে তো তাদের বোঝাই যে এই ঝাড়ের পাতা হবে, সে চলে আসবে জ্ঞানে। তার কল্যাণের জন্যই তো তোমরা করো, তাদের কল্যাণের জন্য। চিত্রের ওপর বোঝানো খুব সহজ হয়। শাস্ত্র তো অনেক পড়েছে, এখন সব ভুলতে হবে। বাবা হলো পড়ানেওয়ালা, সেই সত্যিকারের জ্ঞান শোনায়। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, ডেড সাইলেন্সের ড্রিল করার জন্য এখানে যা কিছু এই চোখ দিয়ে দেখছো সেগুলোকে দেখো না। দেহ সহিত বুদ্ধি দ্বারা সব কিছুর ত্যাগ করে নিজের ঘর আর রাজ্যের স্মৃতিতে থাকতে হবে। 2, নিজের ক্যারেক্টারের রেজিস্টার রাখতে হবে। পড়াতে কোনো গাফিলতি করলে চলবে না। এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে আর বানাতে হবে। বরদান, সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর যে থাকে সেই হর্ষিতমুখ হর্ষিতচিৎ ভব। সদা সর্বপ্রাপ্তিতে যে ভরপুর থাকে সেই হর্ষিতমুখ হর্ষিতচিৎ ভব। যখনই কোনো দেবী বা দেবতার মূর্তি বানায় তো তাতে চেহারা সদা হর্ষিত দেখায়, খুশি। তো তোমাদের এই সময়ের হর্ষিতমুখ থাকার ইয়াদগার চিত্রেও দেখায়। হর্ষিতমুখ অর্থাৎ সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর। যে ভরপুর থাকে সেই খুশি হর্ষিত থাকতে পারে। যদি কোনো অপ্রাপ্তি থাকে তো হর্ষিত থাকতে পারবে না। কেউ যতই হর্ষিত থাকার চেষ্টা করুক, বাইরে হয়তো হাসবে কিন্তু দিল থেকে হাসতে পারবে না। তোমরা তো দিল থেকে মুস্কুরাও, হাসো। তোমরা তো দিল থেকে খুশি, তাই দিল থেকে মুস্কুরাও, কারণ তোমরা সর্বপ্রাপ্তিতে ভরপুর হর্ষিত চিতাত্মা। স্লোগান, পাস উইথ অনার যদি হতে চাও তো প্রত্যেক খাজানার জমার খাতা ভরপুর যেন হয়। তাহলে পাস উইথ অনার হতে গেলে প্রত্যেক খাজানার জমার খাতা যেন ভরপুর হয়। আচ্ছা, ওম শান্তি।